নতুন অবস্থা কাজ করতে এসে অনেকেই হতাশ হয়ে যায়। ১ মাস ২ মাস ৬ মাস কাজ করে একদম হতাশ। ভিডিওতে ভিউ আসতেছে না, মানে কোনো সফলতা পাচ্ছি না। এ ধরনের হতাশ কিন্তু আমি নিজেও ছিলাম। এখন একটা পর্যায়ে এসে বুঝতে পারছি ফেসবুক ৬ মাস ১ বছরের জন্য না। ফেসবুক হলো দীর্ঘ সময়ের জন্য। কারণ কাজ আমরা করব, এটা তো দীর্ঘ সময়েই করতে হবে। কাজ যে শর্ট টাইম কোনো কাজ নাই। শর্ট টাইমে কোনো সফলতা আসে না। আমরা অনেকের গল্প শুনেছি, অমুকে এটা করছে, তমুকে সেটা করছে। তারা যে কতটা পরিশ্রম করছে, তার পিছনে কতটুকু সময় গেছে, তার পিছনে কি খাটনি গেছে, সেগুলা কিন্তু আমরা একবারও চিন্তা করি না। কে কী করলো এগুলা নিয়েই একদম মানে মাথা ব্যথা উঠে যায় যে ওরা এটা করতে পারছে, সেটা করতে পারছে, আমরা কেন পাচ্ছি না। আর ওরা কত বছর সময় দিয়েছে ফেসবুকে, আর আমরা কি দিচ্ছি, সেগুলো চিন্তা ভাবনা করে আসলে কাজ করতে হবে। ফেসবুকে যেহেতু দীর্ঘ টাইম কাজ করতে হবে, আমরা যেমন খাওয়া দাওয়া করি, একটা চাকরি করলে মানুষে ১ বছর ২ বছরের জন্য করে না, অনেক বছরের জন্য করে। অতএব সেই চিন্তা নিয়েই ফেসবুকে কাজ করতে হবে। এখন হয়তো সফলতা আসতেছে না, যাক কিছুদিন পরে আসবে। কেউ প্রথমেই পেয়ে যাক, কেউ মিডলে পায়, এটা সময়ের ব্যাপার। তাই বলবো সবাইকেই, হতাশ না হয়ে শুধু ভিডিও বানান, সুন্দর সুন্দর কন্টেন্ট দেন। কন্টেন্টের উপরে আর কিছুই নেই। একসময় দেখবেন আপনার ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে। কারণ যেহেতু ফেসবুকে কাজ করতে হবে, টেনশন কিসের? কাজ চালিয়ে যাওয়াটাই জরুরি। আজকে না হয় কালকে, কালকে না হয় পরশু, ১ বছর পরে হলেও হয়তো সফলতা পাবো। আমি অনেকের পুরানদের ভিডিও দেখছি, তারা নতুন অবস্থা সফলতা পায় নাই। যখন ১ বছর ২ বছর চলে গেছে, এখন এদের ভিডিওতে মিলিয়ন ভিউ হচ্ছে। অনেক সময় নতুন অবস্থা হয় না। তাই আসলে ওই যে আগের যে চিন্তাগুলো, হতাশগুলো আমার মধ্যে আর নাই। আমি এখন কাজ করে যাব, যখন হবে হবে। যাই হোক, ভিডিওটা কেমন ছিল অবশ্যই জানাবেন।